শেখ, আমার স্ত্রীর সাথে কথা মিল খায় না, আমার সাথে যা তা ব্যবহার করে, প্রচুর খারাপ ব্যবহার করে, আমি তার সাথে পেরে উঠতে পারছি না, এখন আমার করণীয় কি? ভাই আপনারা হাসছেন, যার এই অবস্থা সে জানে তার জ্বালা কি। পরিবারের মধ্যে যদি শান্তি না থাকে, আল্লাহ বলছেন যে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তোমাদের তাদের সাথে একটা শোভনীয় আদরীয় একটা ভালোবাসার সম্পর্ক দিয়েছেন। এই যে ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, মাওয়াদ্দা রহমা যদি না থাকে তাহলে দুনিয়ার দোজখ হচ্ছে পরিবার। ঠিক না ভাই? আপনি উত্তর বলেন, উনি পূর্ব বলে, আপনি এ কাত হয়ে শুনলে উনি ওই কাত হয়ে শোয়, যার এরকম হয়েছে সে জানে এরকম শান্তি। ঠিক কিনা ভাই? ঠিক যে বললেন, আপনারা বুঝছেন তাহলে না? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে স্ত্রীর সাথে যদি এরকম কিছু হয় তাহলে শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে স্ত্রীকে নসিহত করা, স্ত্রীকে বুঝানো, আদর ভালোবাসা দেওয়া, গিফট দেওয়া, তাকে বারবার এইগুলা বিষয় থেকে সতর্ক করা। ফার্স্ট স্টেপ হলো না। দ্বিতীয় স্টেপ হচ্ছে ছেলে এবং মেয়ের বাড়ির থেকে সালিশ নির্ধারণ করা, যে আপনাদের মেয়ে অথবা এই ছেলে, আমার স্বামী অথবা আমার স্ত্রী, এইরকম ভাবে তাদের সাথে এই সংসার করা কঠিন, আপনি তাদেরকে বুঝান। মেয়ের পরিবার থেকে আল্লাহ বলছেন লোক ডাকো, ছেলের পরিবার থেকে মুরব্বী, যারা উভয় পরিবারে মানে, দুইজন অভিযোগ দিবে, তারা দুইজন সালিশ করবে, তারা দুইজন বুঝাই দিবে, দিয়ে তাকে অবকাশ দিবে। 3 নম্বর, এরপরেও শোনে না, তখন একজন পুরুষের দায়িত্ব বিছানা আলাদা করে ফেলা, যে তুমি তোমার মতো করে থাকো, আমি আমার মতো করে। তালাক দেয় না, কিন্তু বিছানা আলাদা করা। এখন বিছানা আলাদা করার পরেও দেখা যাচ্ছে উনার পিকআপ আরো বেড়ে গেছে, 1 মাস 2 মাস 3 মাস চলে যাচ্ছে, চিন্তা করতেছে বেটা ভালোই হয়েছে, বিছানা আলাদা হয়েছে, আল্লাহ বাঁচাইছে একদম। এরকম যদি চিন্তা করে তাহলে তার কিছু নাই, তাহলে আলাদা আলাদা ইদ্যতে তাকে তালাক দিতে হবে। তালাক দেওয়ার পরে যদি ফেরত আসে, প্রথম এরপরে তো আপনার কোনো বিয়ে শাদী কিছুই লাগবে না, বুঝ মাইনে নিয়েছে,